হ্যালো বন্ধুরা, রানা রিয়া ব্লগে তোমাদের ওয়েলকাম। তো চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে আমি চলে এসেছি শ্যামনগর মুলাজুর কালীবাড়িতে। আর প্রত্যেক বছরই পৌষ মাসে এখানে একটা মেলা হয়। 1 মাস জুড়ে সেই মেলা কিন্তু থাকে। তো সেই মেলারই ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর পুরো মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাবো। আর যারা যারা আসতে চাও কীভাবে আসবে সেটাও আমি তোমাদেরকে ভিডিওতে ডেসক্রিপশনে অ্যাড্রেস দিয়ে দেবো, তোমরা কিন্তু চলে আসবে। তো এইটা হচ্ছে মেলার এন্ট্রি গেট। এইখান দিয়ে তোমরা ঢুকে যাবে আমাদের কালীবাড়ি মেলার ভেতরে। আর ঢুকতে ঢুকতে তোমরা দেখতে পাবে এরকম ডালার দোকান পাবে। আর এখানে তোমরা পুজোর একদম সব রকম জিনিস পাবে। আর এইরকম মন্দির দেখতে পাচ্ছ, এখানে কালী মন্দির আছে আর পরপর সব শিব মন্দির কিন্তু এখানে আছে। এখানে প্রত্যেক দিন কিন্তু শনি মঙ্গলবার করে কিন্তু সবাই আসে পুজো দিতে। এই মেলা সম্পর্কে তোমাদেরকে আমি কথা বলি। এই মেলায় আর আমাদের এই শ্যামনগর মুরারি মন্দিরের কিন্তু বহু প্রাচীন ইতিহাস কিন্তু জড়িয়ে আছে। আমাদের এরকম বড় মার অনেকই ইতিহাস বৃহত্তম ঘটনা তোমরা জানো। তো তার সাথে কিন্তু আমাদের এই মুরাজুর কালীবাড়ি মন্দিরের ইতিহাস কিন্তু অনেক জড়িয়ে। আর এই মেলা কিন্তু 1 মাস ধরে কিন্তু হয়, প্রত্যেক বছর পৌষ মাসে কিন্তু এই মেলা হয়। আর তোমরা এই মন্দিরটা যে দেখতে পাচ্ছ, এই মন্দির কিন্তু বহু প্রাচীন যুগে বলা আছে যে এই মন্দিরের মুখ কিন্তু উত্তর দিকে কিন্তু ঘোরানো ছিল। আর এই গঙ্গার তীরে শাসক মামা কাকা যখন গান করতে করতে আমাদের এই গঙ্গা বক্ষের উপর দিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু মা তার গান শোনা তার খুবই ভালো লাগে। আর তাকে বলে গান গাইয়ে তাকে গান, কিন্তু সে বলে তার যদি গান আমি ভালো লেগে থাকে সে তার দিকে ঘুরে। কিন্তু তারপর এই মন্দিরের মুখ কিন্তু একদম ঘুরে আমাদের পশ্চিম দিকে কিন্তু গঙ্গা বক্ষ দিয়ে বয়ে যায়। তারপর থেকে তোমরা এখন যে মুখটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু পুরো গঙ্গা বক্ষ দিয়ে তাদের এই মন্দিরটার নিচ। আর আমাদের এই শ্যামনগর মহারাজের কালীবাড়িতে 12খানা শিব মন্দির আছে। এই আর এখানে কিন্তু তোমরা ছুটির দিনে রবিবার আর এরকম অকেশন যে দিন আছে এই দিনে এসে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে এখানে টাইম কাটাতে পারবে। বসে টাইম কাটানো খুব সুন্দর জায়গা। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা এখনও আসোনি আমাদের এই পৌষ মেলা দেখতে, তো তারা অবশ্যই আমাদের এই পৌষ মেলা তোমরা দেখে যাবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে আর একটা পরের কোনো ব্লগে।